কেলেঙ্কারিতে নাম জড়ালো তৃণমূল নেতা, এই বিষয়ে আপনার বক্তব্য? তৃণমূল আর চোর এটা সমার্থক শব্দ। ট্যাব কেলেঙ্কারি যেটা ওনারা বলছেন বারবার যে হ্যাকিং হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি বলতে পারি যে ওই যে ওখানে কোনো হ্যাকিং হয়নি। ইনসাইডরা ছিল ওখানে, তারাই ম্যানুয়ালি সেখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো পুট করা হয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো পুট করা হয়েছে এবং সেই সব অ্যাকাউন্টেই সেই টাকা চলে গেছে। অর্জুন সিংকে সিআইডি জেরার মুখোমুখি হওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, হাইকোর্ট থেকেও এবং সুপ্রিম কোর্ট থেকেও ওনার রক্ষাকবচ নেওয়া আছে এবং হাইকোর্ট যেভাবে নির্দেশ দিয়েছেন অ্যাজ এ ল অ্যাবাইডিং সিটিজেন উনি নিশ্চয়ই যাবেন। বিনীত গোয়েল ফাঁসিয়েছেন সঞ্জয়কে, মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। আমি আশাবাদী না এইসব রিপোর্ট নিয়ে, এরকম রিপোর্ট খেলা অনেকবার হয়েছে, তার রিপোর্টের তারপর কি হয়েছে আমরা কেউ জানি না। দেখুন, এর আগেও বারবার বলা হয়েছে যে উনি কনস্টিটিউশনাল প্রধান, তো ওনাকে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবাই ওনার দিকে তাকিয়ে রয়েছেন, কোনো ব্যবস্থা হয়নি। ওয়াকফ আল্লাহর সম্পত্তি বলছেন ফিরহাদ হাকিম। হ্যাঁ, তো আজকে দেখুন ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূলের আরও যারা মন্ত্রী সেরকম লোকজনও বলছে যে ওয়াকফের প্রপার্টিতে আপনার পুরো সাউথ কলকাতা পড়ে, সাউথ কলকাতার মধ্যে মমতা ব্যানার্জির বাড়ি, তৃণমূল ভবন, সেগুলো ওয়াকফের মধ্যে আছে। তো সেটা আজকে দেখুন ওয়াকফে আমরা দেখেছি তামিলনাড়ুতে একটা পুরো হিন্দু মন্দির পরিসর, সেটা প্রায় 3000, 1500, 2000 বছর পুরনো একটা মন্দির, সেটাও নাকি ওয়াকফের মধ্যে আছে। এই ওয়াকফের ব্যাপারটা খুব গোলমেলা ব্যাপার, যে আপনার কিছু একটা গণ্ডগোল হলে সেটা আপনি, আমাদের কোনো একটা জমি বিবাদ হলে আমরা কোর্টের কাছে যাই, তো এখানে কোর্টের কাছে না গিয়ে ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে যেতে হবে এবং ওনারা যা নির্ণয় করবেন সেটাই নাকি ফাইনাল। তো এরকম ড্রাকোনিয়ান লকে আমি আমার ব্যক্তিগত মতামত বলছি যে কোনো অ্যামেন্ড না করে বাতিল করে দেওয়া উচিত। সৌগত রায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের ডেপুটি করা উচিত, এই বিষয়ে আপনার কি? দেখুন, তৃণমূল দলটা চোরদের দল, কাকে ডেপুটি করবেন, কাকে ক্রাইম করবেন চুরি করার জন্য, সেটা ওনাদের ব্যাপার। নরওয়েতে রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক ব্যানার্জি, এ সম্পর্কে আপনার? আমরা সবাই খুশি যে আজকে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গে মানুষের কোনো একজন জনপ্রতিনিধি রাষ্ট্রসংঘের আহ্বানে উনি যাচ্ছেন, কিন্তু সেইখানে গিয়ে উনি কি বলবেন যে উনি যেভাবে জনপ্রতিনিধি হয়েছেন ভোট লুট করে, আজকে ক্রিমিনালাইজেশন এবং পুলিশকে একত্রিত করে ডায়মন্ড হারবারে যে উনি ডায়মন্ড হারবার মডেল প্রতিষ্ঠা করেছেন, সেখানেও সবচেয়ে বেশি ট্যাপ কেলেঙ্কারির কথা বললেন না, সবচেয়ে বেশি সংখ্যায় ট্যাপ কেলেঙ্কারি আজকে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে হয়েছে। তো সেইগুলো কি ওখানে গিয়ে বলবেন? তো যদি উনি বললেন আমাদের দেশের বদনাম হবে, কিন্তু উনি এটা যদি মনে করে আজকে ওখানে যান, তার আগে নিজেকে শুদ্ধ করে নিয়ে যান, আমার কাছে ভালো হয়। কলকাতা পুরসভার কর আদায় পরিমাণ কমছে, ক্ষুব্ধ মেয়র ববি হাকিম। তোলা আদায় বেশি হচ্ছে, তাই কর আদায় কমছে। পার্থ চট্টোপাধ্যায় জামিন খারিজ হলে কি বলবেন? দেখুন, আইনের মতো চলছে। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা দেখেছি ওনার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে কোটি টাকা পাওয়া গেছে, প্রমাণ, আকট্য প্রমাণ আছে, সেই জন্য জামিন পাচ্ছে না। আইনের মতো চলবে।